হ্যালো সবাইকে, আবারও চলে আসছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি লক্ষ্মী পূজার উপলক্ষে আমরা কি করেছিলাম, মানে লক্ষ্মী পূজার দিন কি আয়োজন করা হয়েছে, কি করেছি, পুরো সকাল থেকে রাত অবধি পুরো দিনের কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আজকে বিকালের মধ্যে আমরা পুজো করব, তাই সকালবেলা বাজার করে নিয়ে আসছি। এগুলো সবকিছু ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমি কিছু নারিকেলের নাড়ু বানাবো চিনি দিয়ে, যেটা আমি যেহেতু আগে বানাইনি তাই মাকে ফোন দিয়ে জেনে নিলাম। আর এখানে নাড়ু টাড়ু বানিয়ে সবকিছু মার সামনে গুছিয়ে রেখে দিয়েছি। একা একা করলে যেমন একটু সময়ও বেশি লাগে, তেমন ঠান্ডা নিবিড়েও সবকিছু করা যায়। আমি শুধু নাড়ু ছাড়া আর ঘরে তেমন কিছুই বানাইনি, বাকি সবই ফল জল মিষ্টি টিষ্টি বাইরে থেকে কিনে নিয়ে এসেছে। আর ওই দিন সত্যি কথা বলতে আমার শরীরটাও ভালো লাগছিল না। আর এখানে ঘরটা ঠাকুর মশাই এসেই প্রতিষ্ঠা করবে, আমি শুধু রেডি করে রেখেছি। আমাদের মাঝখানে রুমেই মাকে বসাবো ভাবছিলাম, কারণ এই রুমটা বড় আছে। ঠাকুর আসনের রুমের এখানে স্পেসটা অনেক কম, আর খাটের সাথে যেহেতু, তাই আমি ওই রুমে পূজা করতে চাইনি। তাই এখানেই টিভির নিচে যে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাতেই করবো ভাবছিলাম। এখানে আগে একটা শু ক্যাবিনেট ছিল, যেটা আমি সরিয়ে অন্য একটা রুমে রেখেছি। আর এখানে মায়ের জন্য সুন্দর মতো জায়গাটাকে পরিষ্কার করেছি। তারপরে বিকালের মধ্যেই আমাদের ঠাকুরকর্তা চলে এসেছে। আর যেহেতু আমাদের পরিচিত ঠাকুরকর্তা, আমাকে বলেই দিয়েছে কিভাবে কি করতে হবে, কয়টার মধ্যে সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। তাই আমিও ওইভাবেই সবকিছু গুছগাছ করে রেখেছি। মোটামুটি প্রত্যেক বছর এই দাদাকে দিয়ে আমি ট্রাই করি পূজা করার, তাহলে ঠান্ডা নিবিড়ে হয়, ভালোই লাগে, একটা শান্তি শান্তি ফিল হয়। আর এখন আমি রেডি হইনি, কারণ আমি যেভাবে ছিলাম জাস্ট পরিষ্কার একটা কাপড় পরেছিলাম। তাই ভাবছিলাম যে আর রেডি হব না, কারণ ভালো লাগছিল না, শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিল। যদিও ওইরকম কোনো আয়োজন নেই, কিন্তু তারপরে রান্না বান্না, তারপর পূজার আয়োজন, ঘর গুছানো সবকিছু মিলে আসলে একা হাতে পারছিলাম না, তাই হয়তো একটু বেশি খারাপ লাগছিল, তাই রেডিও হতে পারিনি। এবার তো মায়ের সামনে ঠিকঠাক মতো আলপনাও দিতে পারিনি, শুধু মায়ের চরণ দুখানাই সুন্দর করে এঁকে রেখেছি। আর বাকিগুলো ভাবছি দীপাবলির সময় দেব। আমি যেহেতু অঞ্জলি নেব, তাই ভাবছিলাম যে একটু শাড়ি টাড়ি পরে রেডি হলে হয়তো ভালো হতো। সন্ধ্যার মধ্যেই আমাদের পূজা কমপ্লিট হয়েছে, তারপরে আমি প্রসাদ নিলাম। আর এখানে আমার হাজবেন্ড খাসির মাংস রান্না করছে, যেহেতু ওদের আজকে একটা খাসি পার্টি আছে, তাই ওইখানে রান্না বান্নার জন্য প্রিপারেশন করছিল। আর আমিও একটু হেল্প করছিলাম, যেহেতু আসলে লক্ষ্মী পূজাতে হাঁসের মাংস খাওয়াটা আসলে একটা ট্রেডিশন আমাদের। তাই হাঁস যেহেতু পাইনি বলতে ভুল হবে, আসলে অ্যালার্জির কারণে এটা অ্যাভয়েড করেছি। তাই ভাবলাম যে খাসিটাই খাওয়া যাক। আর আমার হাজবেন্ডের খাসির মাংস অনেক মজা। আর এখানে কালার কম্বিনেশন দেখে তো বুঝতেই পারছেন, ও যখন রান্না করছিল এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। আসলে আমার হাতের মাংস খেতে খেতে আমি বোর হয়ে গিয়েছি, আমার মায়ের হাতের মাংস খেতে ইচ্ছে করে। আমার হাজবেন্ডের মাঝে মধ্যে রান্না করলে ওটা বেশ মজা হয়, খুব বেশি টাইম লাগেনি। তারপর আমাকে একটু টেস্ট করতে বললো, তাই আমি এখানে আসলাম। আর দই আমার খুবই পছন্দ, মিষ্টি থেকেও আমার দই অনেক পছন্দ, বিশেষ করে এই ছোট ছোট কাপের দইগুলা। তাই আমার হাজবেন্ড দুইটা এনেছে, একটা মাকে দিয়েছি আর একটা উঠিয়ে রেখেছিলাম, এখন খাচ্ছি। তারপরে এখন আমার মাংস টেস্ট করার পালা, কেমন হয়েছে। আর কালার দেখে তো আসলে এটা বলার কিছুই নেই যে ভালো হয়েছে, তারপরেও চেখে দেখবো যে কেমন। আর মাংসটা সত্যি অনেক মজা হয়েছে, এতটা সফট হবে আমি ভাবিনি। অনেকদিন পর খুব সুস্বাদু একটা খাসির মাংস খেলাম, কারণ আমার হাতের মাংস আমার এখন একদমই ভালো লাগে না, কিন্তু এই খাসির মাংসটা সত্যি অনেক মজা ছিল। আমার হাজবেন্ডের হাতে খাওয়া সব থেকে বেস্ট মাংসই ছিল ওই দিনকারটা। আমাকে প্রথমে 2 টুকরা দিয়েছে, আমি খেয়ে আমার ভালো লাগার পর আমি বললাম যে আমাকে আরো কয়েক পিস দেওয়ার জন্য। আসলে আমাদের ঘরেও কিছু মাংস ছিল খাসির, তাই সেটা আমি ওইগুলোর সাথে অ্যাড করতে বলেছি। তাই ও বলছে একবারে রান্না হলে আমাদেরকে কিছু দিয়ে যাবে, ওটা ও নিয়ে যাবে। আর লক্ষ্মী পূজা উপলক্ষে প্রাচ্যের জন্য কিছু তারাবাজি এনেছে, যেগুলো ও ফুটানোর জন্য পাগল হয়ে আছে। ও বলতেছে রকেট বাজি ওর জন্য আনতেই হবে, কিন্তু ও তো এই তারাবাজি জ্বালাতে গেলেই ভয় পায়, রকেট বাজি কিভাবে ফুটাবে বলেন। তাই ওকে সন্ধ্যার পরপরই বাজিগুলো জ্বালিয়ে দিলাম, আর ও অনেক মজা করছে। এই তারাবাজিগুলো আমাদের ছোটবেলা লক্ষ্মী পুজোর স্মৃতি, এই বাজি দিয়েই সবার ছোটবেলা শুরু হয়, আমার তো এটাই মনে হয়। আর এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা থাকে, বড় হোক ছোট হোক যে কোনো বয়সের মানুষ এই তারাবাজিটাকে জ্বালাতে পারে। সব থেকে মজার ব্যাপার এটা। আর সবার ছোটবেলার স্মৃতিতে এই একটা জিনিস কমন আপনি পাবেনই। তো এই ছিল লক্ষ্মী পুজোর ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখন রাতের খাবার খাচ্ছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই।